কমিশনিং লাইসেন্স পেয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ফলে উৎপাদনে যেতে আর কোনো বাধা রইল না। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে রূপপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শামসুল আলমের সঙ্গে সরাসরি কথা বলবো। শামসুল, কমিশনিং লাইসেন্স তো পেল, উৎপাদন কবে নাগাদ শুরু হতে পারে এবং জাতীয় গ্রিডে সেই বিদ্যুৎ কবে নাগাদ আসলে আসতে পারে? জি ফারিন, যে গতকাল কমিশনিং লাইসেন্স পেয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই লাইসেন্স পাওয়ার পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে বিদ্যুৎ উৎপাদনের যে সর্বশেষ ধাপ, সেই ধাপটি অতিক্রম করেছে। এর মাধ্যম দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চলতি মাসের শেষের দিকে অথবা আগামী মাসের প্রথম দিকেই কিন্তু জ্বালানি লোডিং করতে পারবেন, যার মাধ্যমে প্রাথমিকভাবে বিদ্যুৎ উৎপাদন হবে বলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যে সকল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি। তারা বলেছেন আগামী নভেম্বর এবং ডিসেম্বরের মাসের মধ্যেই জাতীয় গ্রিডে এই বিদ্যুৎ তারা সংযুক্ত করতে পারবেন। এই এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এই কমিশনিং লাইসেন্সের পাওয়ার এমন মুহূর্তে যে সংবাদটি আসলো, আপনি জানেন যে পাবনা সহ সারা বাংলাদেশে যে লোডশেডিং রয়েছে, লোডশেডিং এ বিদ্যুৎ সংকটের কারণে সারা দেশের মানুষ যে চরম দুর্ভোগে পড়ছে। এই কমিশনিং লাইসেন্স পাওয়ার মাধ্যম দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেই বিদ্যুৎ উৎপাদন শুরু হবে এবং জাতীয় গ্রিডে যোগ হবে, সেই কষ্টটা অনেকটাই লাঘব হবে। ফার্ডিন এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই কমিশন লাইসেন্স কিন্তু এর আগেও পাওয়ার কথা ছিল। 2023 সালে এই বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিং হওয়ার কথা ছিল, সেটি নানান কারণে পিছিয়ে যায়। এছাড়া 2024 এবং 2025 সালেও একাধিকবার ঘোষণা দিয়েছিল। সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের জ্বালানি উপদেষ্টা তিনিও চলতি বছরেই জ্বালানি লোডিং এর কথা বলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আর হয়নি। সেটি ধারণা করা হয়েছিল 2027 সালের শেষের দিকে হবে, কিন্তু তার আগে চলতি বছরেই গতকালকে এই ঘোষণাটা আসে। এর মাধ্যম দিয়ে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে অর্থাৎ শামসুল, ডিসেম্বর নাগাদ জাতীয় গ্রিডে সেই বিদ্যুৎটি যুক্ত হতে পারে। আপনাকে ধন্যবাদ, বেশ বিস্তারিতভাবে এই তথ্যগুলো আপনি আমাদের সরবরাহ করছিলেন।